পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, হায়রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আহা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মানে আশিক মাশিকের মিলন মেলা বসবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? এখানে ক্ষান্ত নয়। আমার আল্লাহ কি বলেছে আপনারা একটুখানি খেয়াল করেন। আমার আল্লাহ কি বলেছেন পবিত্র কালামে হাকিমে? আমাদের দেশে অনেকে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, আছে না নাই? যারা করে তারা বোঝে না, তারা একটি হতে পারে না। আমার দিকে তাকানো বন্ধু, পরে এগুলো মিলিয়ে নেবেন। আমার আল্লাহ বলেছেন আপনারা সাধারণ মানুষ যারা, আপনারা হক্কানি আলেমদের সাথে যুক্ত হন, আপনারা তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হন। তার কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমার আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা করো। আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ তুমি তো বলেছো ওসিলা করতে, সেই ওসিলাটা কি গো? আমার আল্লাহ বলেছে বান্দারে টেনশন করো না, গ্যাপ রাখি নাই। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেছেন ট্রুথফুল মেন, সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে অবন্ধ বিভিন্ন কিতাবে তাফসীরের কিতাবে আসছে হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে বোঝানো হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি আমরা এখন বায়াতের কথা শুনলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। বায়াত মানি জাগে বোঝেন, বায়াত মানি হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, কথা দেওয়া। বলে হুজুর কেমন ভাবে কথা দেব? আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্যকার উলুল আমরদের অনুগত করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের অনুগত করো। কেন তুমি করবে? তুমি নিজের জন্য করবে, ওনার জন্য নয়। তুমি যে আজকে এখানে এসেছো, আমরা এসেছি, আমরা নিজেদের জন্য এসেছি, অন্য কারো জন্য নয়, ঠিক কিনা বলেন? এখানে বসেছি আমরা আমাদের জন্য, অন্য কারো জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলে বান্দা তোমরা সাধারণ মানুষ, তোমরা তৃণমূল পর্যায়ের মানুষ, একেবারে অতি সাধারণ, কিছুই বোঝো না। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ শোনায়া দিলাম। হক্কানি কোন আলেমের সাথে যদি তোমার প্রেমের বন্ধন হয়, অটো তোমার এই ওয়াজটা তোমার ব্রেইনে ঢুকে যাবে, তখনই তোমার লাইফ স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার আল্লাহ বন্ধ বলে দিয়েছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আমার আল্লাহর এই কুদরতি হাত। আর মানে হলো আপনি কোন নবী ওয়ালা আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইয়া হুজুর বললো বাবা তুমি তওবা করো, আপনি কি করলেন? তওবাটা করে নিলেন, প্রতিশ্রুতি দিলেন। এই প্রতিশ্রুতি মূলত রাসূলের সাথে হলো। আর রাসূলকে প্রতিশ্রুতি দেওয়া মানে আমার আল্লাহ প্রতিশ্রুতি পেয়ে যাওয়া, অটো হয়ে যায়, অটো পেয়ে যাওয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা যেখানে আসছেন লাভ না লস, এই বিষয় নিয়ে আমি একটা সঙ্গীত গাইবো, শুনবেন নি? মুর্শিদি গাইবো, শুনবেন? কিন্তু গজল যখন গাইবো হাদিয়া দিতে হবে ইনশাআল্লাহ। দেখছেন নি পরীক্ষা করছি, হাইরা দেখতেছে তো, দেখছেন নি? দুইজন না তিনজনে কইছে। আলোচকদের মনের ভাষা বুঝতে পারেন না, ও আপনারা এখনো দুর্বল। ঠিক আছে, হাদিয়া দিতে হবে না। আমি গজল গাই, একটা শোনেন আমার কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা। গাইবো? গাইবো? হাদিয়া লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। গাইছে না, এবার একটু গোমের তোরছে লাগুক, ঠিক কিনা বলেন? গাইবো? কথাগুলো খেয়াল করেন, কথাগুলো। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি?
মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। মজা নেই, মজা নেই। মিয়া আমি অদম গুনাহগার, যখন স্টেজে বসি মানুষের গজল শোনানোর আবদার শুনতে শুনতে বেহাল। কালকের মাহফিলে ভাই কি করবো, ওয়াজ মহিলা নাই পুরুষ নাই, খালি টোকে শুধু গজল। ওয়াজ তো আছেই আছে। মাহফিল শেষ করার কথা ছিল 12টায়, মাহফিল শেষ করছি 1টায়, তারপরও শেষ হয় না। আপনি কথাগুলো খেয়াল করছেন? আপনারা কথাগুলো খেয়াল করছেন? আমার আমি যে দেখতাছি ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হইয়া পড়তেছেন আপনারা। ওয়াজ করতেছি আমি, গলা শুকাইতেছে আপনাদের। এটা কোন ধরনের ব্যবহার? আপনারা আমার কথাগুলোর মজা বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর চাই কাজ করে যায় সর্বদা, ঠিক কিনা বলেন? যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা। কথাগুলো খেয়াল করছেন? এই কথা 1 কোটি টাকা দিয়ে খুঁজে পাবেন না। কারণ আমি অদম গুনাহগার একজন লেখক, আল্লাহ আমাকে কলম ধরার ক্ষমতা দিয়েছে। মারহাবা কইতেন না? গতকালকে গজল, এই দেখেন গতকালকে আমার এটাই পড়ানো ছিল। আমার আবার শিডিউল করে ওয়াজও করি, পোশাকও করি। প্রত্যেকটা আমার ডিসিপ্লিনের মধ্যে কোন দিন কোন ঘড়িটা পরবো, কোন ড্রেসটা পরবো, এটা কত থেকে কতদিন পরবো, ওয়াজটা আজকে কোন বিষয় করব, কালকে কোন বিষয় করবো, এগুলো আমি শিডিউল করে 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 রুটিন মাফিক করি। আমি আলজাল কাজ করার লোক না। যেহেতু দরবারের জন্য আমি বিভিন্ন দিকে আপনাদেরকে মজা দেওয়ার জন্য, কারণ আপনারা অনেক দূর থেকে আসছেন। গতকালকে হাদিয়া লইতে লইতে এই পকেটে এটা তার জায়গা নাই, বোঝেন নাই? মারহাবা বলতেন না? আরে মিয়া প্রেমের এমন জোয়ার লাগছে, মহিলাদেরকে ধমকাইয়াও সরানো যায় না, সব পর্দার আড়ালে দাঁড়াইছে। পরে যখন কিছু দূর মানে 10-15 কিলোমিটার আসার পর একজন ভদ্র মহিলা ফোন দিছে, যার মাধ্যমে দাওয়াত দিছি। উনি আমার মোবাইল ধরে শোনাতেছে, কান্না, মনে হয় মারা গেছে মানুষ। ওনারা বলতেছে আমার জীবনে কত আলেম এখানে এসে আলোচনা করতে, কিন্তু আজকের মতো তো হৃদয় ছোঁয়া আলোচনা জীবনে কোনোদিন শুনিনি। গতকালকের মাহফিলের ঘটনা, নরসিংদীতে ছিলাম। মারহাবা বলেন না? আমি চাই আপনাদের ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলতে, আপনাদের রং সাইডটাকে আমি স্টপ করে দিয়ে আপনাদেরকে আলোর পথে হাঁটা শেখাতে। আপনি যদি আলোকিত হতে চান, আলোকিত পার্সন আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কথা বুঝতে পারছেন না আমার কি বলছি? যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিমি
নামে এই কথাটি কয়জন ভেবেছি। মারহাবা আরে যারা বলেন মারহাবা বলেন না, এটা তো বুখারী শরীফের হাদিসের লগে মিলে গেছে। আল্লাহর ওলির হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলির জবান আল্লাহর কুদরতি জবান, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা। হক্কানি ওলিরা কিছু বললে আবার আল্লাহ এটাকে কবুল করে নেয়। তাহলে ও বন্ধু, এই জন্য বলা হয়েছে যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। কে মিশে আছে? আমার আল্লাহ। তাহলে আপনার এখানে আসাটা লাভ না লসের? আরো জোরে লাভ না? অনেক বেশি লাভ, যেটা কল্পনা করতে পারবেন না। কিন্তু এখন আপনি তো ওইখানে আসলেন কি জন্য? রাসূলকে পাওয়ার জন্য। কাকে? আমার আগে যিনি আলোচনা করেছেন, নামটা কি? ওই যে শামীম হোসেন আত-তাহেরি সাহেব, হযরত মাওলানা, তাই তো? বিশেষ আকর্ষণ তিনি আলোচনা করেছে। বন্ধু আমার দিকে তাকান, আয়াতটা তিনি পড়েছেন, বারবার আপনাদের সামনে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনি এখানে এসেছেন রাসূলকে পাওয়ার জন্য, কিন্তু রাসূলকে পাইতে হবে এটা কোথায় আছে? কোরআনে আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি obeys the still obeys Allah, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো বন্ধু দা ওল্ড নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আমার আল্লাহ বলেছেন নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউ সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা maaf করে দিবে। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ ওয়াজটা কেমন করে করেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আপনি সারা জীবন চেষ্টা করলেও বন্ধু আল্লাহকে পাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আল্লাহর প্রভুত্ব প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে, তোমাদেরকে যা দিয়েছি আমি আমার হাবিবের মাধ্যমে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ যদি আল্লাহ রাসূলকে না বানাতো তাহলে কোনো কিছুই তিনি বানাতো না, ঠিক কিনা বলে? কাল হাশরের ময়দানে আপনার আমার ফয়সালা হবে বন্ধু রাসূলের মাধ্যমে। এই জন্য আপনি আগে মদিনায় যেতে হবে, মদিনা ওয়ালা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। এই জন্য একটা গজল গাই, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, বলিন দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা মারহাবা। আরো জোরে। পুরোটা আছে অনলাইনে, গাই ভালো লাগলে ওখান থেকে শুনবেন। পুরোটা গাইব না, আপনাদেরকে মজা দিতেছি আমি। মজা লাগতেছে? আরো জোরে। তার আরেকটা গাই, এরপর আবার ওয়াজে ঢুকি। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী,
পুষে রেখেছে আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। মারহাবা মারহাবা। পছন্দ হয় না গজলের কথাগুলো? কথা বলেন না, এটা আমার লেখা, আমার সুর। আলহামদুলিল্লাহ বলেন না। তাহলে আল্লাহকে পাইতে হলে কোথায় যেতে হবে? রাসূলের কাছে। আর রাসূলকে পাইতে হলে যেতে হবে এই হক্কানি আলেম এবং সুলাখালী দরবার শরীফের মতো দরবারগুলোতে, আল্লাহর ওলিদের কদমে, ঠিক কিনা বলেন? তাহলে এখানে কি আছে? ওলিও আছে, আর আজকে দাওয়াতি হক্কানি আলেমরাও আছে। তাহলে আপনারা ডাবল লাভ কিনা? আপনারা আজকে ডাবল খুশি হওয়ার কথা না? আরো জোরে বলেন না, ডাবল খুশি হওয়ার কথা কিনা? এক্সাম্পল দেই বন্ধু, এক্সাম্পল দেই। নবীর প্রেমটা আপনার মধ্যে কেমন করে থাকতে হবে? এখানে আইয়া কথা কওয়া লাগে, কই যাইতাম ক, যে রাস্তা ভাই দৌড় দিতে পারতাম না। কথা কয় না কেন? আরে জুড়ে আমি আপনাদেরকে বলি, আলেমদের মাওলিদের দরবারে গেলে আলেমদের মিলন মেলা হয়। যেই ওলির দরবারে দেখবেন হক্কানি আলেম দেখা যায়, তাহলে বুঝে নিবেন এইটাই বন্ধু হক্কানি আল্লাহর ওলি। যেখানে হক্কানি আলেম দেখা যায় না, আপনারা বুঝবেন সেখানে আল্লাহর ওলির দরবার হতে পারে না। আর জোরে বলেন, আমার নবীকে কেমন করে বন্ধু ভালোবাসতে হবে, আমার নবীর সাথে কেমন করে প্রেমের ডোরি লাগাইতে হবে বন্ধু। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, কি আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, আমার নবীজির থুতু মোবারক সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতেন, কখন জানি রে প্রাণের নবীজি থুতু মোবারক নিক্ষেপ করবে। নবীজির থুতু মোবারক নিক্ষেপ করার পরে সাহাবায়ে কেরাম বন্ধু এগুলো হাতে নিয়ে নিতেন, আর পুরো স্কিনের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা হয়ে যেত সিল্ক। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম, উম্মে আইমান বরকতময় একজন দাসী আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে প্রস্রাব মোবারক খেয়েছিল, এই করেছিল। আপনার আমার প্রাণের নবীজির প্রস্রাব মোবারক বন্ধ খেয়েছিল। আমার নবীজি বরকতময় দাসী উম্মে আইমানকে এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছে। মজা কিনা বলেন? শুধু তাই নয় বন্ধু, তোমরা সবাই হৃদয় খুলে শুনো, ও নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। কয়টি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান্দার মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল, শহীদ যখন হয়ে গেল, বন্ধু মালিক বিন সিনান নজর দিয়ে চাইয়া দেখলেন প্রাণের নবীজির ওই ঠোঁট মোবারক বেবে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হয়। মালিক বিন সিনান দেখে এটা সহ্য করতে পারল না, নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো। প্রাণের নবীজির রক্ত মোবারক চুষতে যখন শুরু করলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে সবগুলো রক্ত ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বলে বন্ধু নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলো। চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চুষে হয়ে গেল, আপনার আমার প্রাণের নবীজি ওই দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলল, রে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে সুরাখানের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, নবীর সাথে কেমন করে প্রেম করতে হয় শিখে নাও। এই কারণে বন্ধু, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে আসবে, সকল ওলিদেরকে যদি একটা পাল্লায়
তুলে দেওয়া হয়, সাহাবাদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে রাখা হয়, ওই সকল অলিদের পাল্লাটা হালকা হয়ে ওই 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাল্লা ভারী হয়ে যাবে। কারণ তারা নবীকে চর্মচক্ষু দ্বারা দেখেছে, অন্তরের চক্ষু দ্বারা দেখেছে, হৃদয়ের নবীজিকে ধারণ করেছে, ধন সম্পদ সব নবীর জন্য প্রস্তুত রেখেছে এবং নিজের জীবনটা পর্যন্ত হাদিস শরীফের মধ্যে এসেছে। বন্ধু, আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে একদিন বললেন, আবু বকরের সম্পদ আমি নবীর জীবনে যত উপকারে লেগেছে আর কারো সম্পদ এত উপকারে লাগেনি। আবু বকরের 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার শুধু সম্পত্তি নয়, আমার জীবনও আপনার জন্য বাজেট রেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, তার একটা মাত্র এক্সাম্পল হলো, খেয়াল করেন, তার একটা মাত্র এক্সাম্পল হলো আবু বকরের। আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাই। এক্সাম্পল হলো বন্ধু, হৃদয় উজাড় করে শোনো, হৃদয় উজাড় করে শোনো। আমার নবীজি যখন হিজরতে যাবে, আবু বকরের ঘরের দরজাটা একটা টোকা দিলেন, আবু বকর দরজাটা খুলে দিলেন। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, একটা টোকা দিতে দেরি, তুমি দরজা খুলতে দেরি করনি। আবু বকর, এটা কেমন করে সম্ভব রে? ও আবু বকর, এটা কেমন করে সম্ভব? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যেদিন আমি শুনেছি আমি আপনার হিজরতের সঙ্গে হব, ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই। কেন পিঠ লাগাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অপেক্ষায় ছিলাম কখন জানি রে আমার প্রাণের নবীর ডাক এসে যায়। বন্ধু, এবার হিজরতে রওনা দিলেন। যাওয়ার সময় আমার নবীজি হাঁটতে হাঁটতে বন্ধু পায়ের মধ্যে ফোসকা পড়ে গেল। আবু বকরের নজরে পড়লো। আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর থাকার সত্ত্বেও আপনার পায়ে ফোসকা পড়ে গেল গো নবী। কাল কিয়ামতের দিন আবার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর, আমার হাবিব তো নিজে থেকে কিছু করেনি, আমি নবীর নিরালা পেতে চান, তাহলে প্রেমের ডুরি লাগান। কে করবেন? কি করতে হবে? প্রেমের ডুরি লাগাইতে হবে। আবু বকরের জীবনে শেষ হয় নাই। ওয়াজ তো করলে রাত শেষ হবে, ওয়াজ শেষ হবে না। আমি একজন গুনাহগার, আমার জীবনে যত কিতাব পড়ছি নবীর প্রেমের অধ্যায় দেখলে আমি আর খাবারের কথা, ঘুমের কথা মনে নাই, শেষ করে উঠছি। প্রেম এক অবর্ণনীয় প্রেমময় জিনিস, বুঝছেন? দেখবেন শিক্ষিত লোক, এডুকেটেড পারসন অনেক আছে, কলম ধরতে সবাই পারে পারে কলম ধরা স্বয়ং মদিনাওয়ালা থেকে বাজেট। কারণ আল্লাহর সম্পত্তি কার কাছে? মদিনাওয়ালার কাছে। কার কাছে? কার কাছে? বাজেট আসে কোত্থেকে? আমাদের প্রধানমন্ত্রী ফাইল কি করে? সিগনেচার করে, ফাইল সই করে দেয়। বাজেটটা আসে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় থেকে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাঠিয়ে দিছে দৌলত কার কাছে? মদিনাওয়ালার কাছে। আর এই বাজেটটা আপনাদের মতো মানুষের কাছে আসবে মদিনাওয়ালাদের কাছে হই। আরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই যে আবু বকর বলেছে, নবী গো, ও প্রাণের নবী গো, শুধু আমার সম্পদ নয়, আমার জীবনটাও আপনার জন্য। তাবুক যুদ্ধের পূর্বে খেয়াল করেন, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে আপনার আমার প্রাণের নবীকে, ও বন্ধু, আপনার আমার প্রাণের নবীকে আমার নবীজি বললেন, তোমরা দান করো। কি করো? তাবুক যুদ্ধের পূর্বে। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন যে কোন জীবনে কোনদিন আবু বকরকে হারাইতে পারি নাই, প্রত্যেকটা স্টেজে আবু বকর আমার চাইতে অগ্রগামী। আমার জীবনে আবু বকরকে কোনো জায়গায় আমি হারাতে পারি না, কিন্তু আমার কাছে যথেষ্ট দৌলত আছে। আমি আজকে নবীজি বলেছে দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাবো। প্রেমের কি কম্পিটিশন! ও বন্ধু, প্রেম নিয়ে কত কম্পিটিশন তাদের মধ্যে। এবার কি করলেন খেয়াল করে, হৃদয় উজাড় করে বন্ধু, এবার কি করলেন? কম্পিটিশন। ওমর তার দৌলত নিয়ে আসলেন। নবীজি প্রশ্ন করলেন, ওমর, তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আপনার জন্য আমি অর্ধেক নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এবার বন্ধু আবু বকরের পালা। কার পালা? আবু বকরের পালা। আবু বকর যখন কাছে আসলো, আমার নবীজি প্রশ্ন করলেন, রে আবু বকর, আবু বকর,
তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সব আমি আপনার জন্য নিয়ে এসেছি। ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। কি বুঝলেন? এখানে প্রেম না হিংসা? আবু বকর আবু ওমর তো কি হয়ে গেল, আবার হেরে গেল। আর বুঝি জীবনে আবু বকরকে হারাতে পারবো না। হযরত ওমরের জীবনে এত আমল ছিল, বললে আকাশের তারার চেয়ে বেশি হবে। ওমরের সবগুলো আমল যদি এক পাল্লায় তোলা হয়, আর হযরত আবু বকরের কিছু সময়ের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের প্রেমের পাল্লা ভারী হবে। বুঝতে পারছেন? প্রেম করেন, বলে হুজুর আমরা কেমন প্রেম করব? নবীর অর্ডার মানবেন। কে মানবেন? যেমন আপনার প্রেমের মধ্যে একটা এক্সাম্পল দিব। জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দাইলামি শরীফের মধ্যে হাদিস কানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার আপনার প্রাণের নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, ও সুলাখালীর মানুষ, হৃদয় খুলে শোনো রে। নবীজি বলেছে, কেউ যদি প্রতিদিন মদিনাওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এটা হলো নবীর প্রেম। তুমি যদি নবীকে ভালোবাসতে চাও, তুমি জুম্মার দিনে চলে যাও বন্ধু। আমার রাসূল বলেছেন, অন্য সব দিনের চেয়ে উত্তম রূপে গোসল করো, সবচেয়ে সুন্দর লম্বা পাঞ্জাবিটা পরো, পাঞ্জাবি পরে আতর লাগাও, আতর লাগাইয়া গাড়ি দিয়ে, অটো দিয়ে, রিকশা দিয়ে যাও না, হেঁটে 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 তুমি মসজিদের দিকে যাও। প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে পড়বে। সবার আগে তুমি মসজিদে চলে যাও, যাওয়ার পরে তুমি সামনের কাতারে বসো। আমার নবীজি বলছেন, সামনের কাতারে বসার কারণে তোমার আমল নামায় একটা ওড সদকারে সওয়াব ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আর তুমি সামনের কাতারে বসলে সবার আগে গিয়ে সুন্নাত নফলগুলো দুরুদ সালাম নবীজির কদম কদম মোবারকে পৌঁছে দিলা। সব মানুষগুলো কমার্শিয়াল ভাবে গেল, সবার পরে সালাম ফিরাইতে দেরি মনে হয় যুদ্ধ লাগছে গেইটে। দোয়াও তো নাই, মোনাজাতও নাই, ঠিক কিনা বলে? তুমি সবার পরে বের হয়ে যাও। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তুমি গেলা সবার আগে, সবার পরে বের হলা। বের হয়ে যখন তুমি তোমার বাড়ির দিকে রওনা হবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। মসজিদ থেকে যদি তোমার 20 কদম লাগে 20 বছরের নফল ইবাদতের সওয়াব, 50 কদম লাগবে 50 বছরের নফল ইবাদতের সওয়াব, যদি 100 কদম লাগে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। এরকম ভাবে তুমি সুন্নাত নফল বেশি বেশি করো, ফরজ ওয়াজিব যত আমল নবীর দেখানো টেকনিক অনুযায়ী করো, তাহলেই তুমি হবে সুন্নি। সুবহানাল্লাহ। কথা কয় না? মজা না? আর একটা মজা শিখাই দেই। ধর পাগল মানুষ এতে নেন, এটা তো আমরা বাস দিতে হয়েছে, আইকলা বাস। ও আজকে শুনবেন আরো, কার কার কাছে মজা লাগে? সবার কাছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। এদিক তাকান, মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, সালাতুল আওয়াবিন নামাজ, আছে না নাই? আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, এদিকে তাকান। ওমা ওমা ওমা, এই খাতা কলমের দিকে গেলে লুকান মিয়া লুকান, আপনার খাতা কলম আমার ডিস্টার্ব করে। এই ঠিক আছে, মজাটা দেখেন। সালাতুল আওয়াবিন আসেনি মাগরিবের পরে 6 রাকাত। কয় রাকাত? কত রাকাত? 2 রাকাত করে করে। ওই যে আপনি নবীকে ভালোবাসতে চান, ভালোবাসা শিখাই, একটু শিখার দরকার আছে না? আপনারা এগুলো জানেন, আবার মনে করাই দিই, তাহলে আর জীবনের স্মৃতি থেকে হারিয়ে যাবে না। নবীজি বলেছেন, তোমার যদি প্রয়োজন হয় বলতে পারবো, অপ্রয়োজনীয় কোনো কথা বলিও না। অপ্রয়োজনীয় তুমি কোনো কথা বলিও না। কথা না বলে সোজা তুমি চলে যাবে কোথায়? ওই সালাতুল আওয়াবিন নামাজ পড়ার জন্য নবীজি বলেছে, বন্ধু একাধিকবার পড়েছি হাদিস, প্রাণের নবী বলেছে, তুমি কোনো কথা বললে না, কোনো ধরনের বিচলিত হলে না, মাগরিবের নামাজ শেষ করে তুমি সোজা চলে গেলে। ও বন্ধু, নবীজির দেখানো টেকনিক অনুযায়ী মাত্র 6 রাকাত নামাজ যদি একদিন নবীজির দেখানো পন্থা অনুযায়ী যদি তুমি পড়তে পারো, আমার নবীজি বলছে একদিনের আওয়াবিন পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে।
নবীকে ভালোবাসো, মধ্যবর্তী রাতের নামাজ পড়ো, তাহাজ্জুদ। কাল হাসরের ময়দানে সকল মানুষ বন্ধু একত্রিত হবে, সবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এর মধ্যে গায়েব থেকে আওয়াজ আসবে, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে রাতের মধ্যবর্তী রাতের নামাজ পড়েছো? কিছু লোক দাঁড়াবে, তার মানে তাহাজ্জুদ। ও বন্ধু, অল্প কিছু লোক দাঁড়াবে, ওই মানুষগুলো দাঁড়াইতে দেরি, সঙ্গে সঙ্গে অর্ডার দিবে তোমরা জান্নাতে চলে যাও। তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে, আর বাকিগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার রাসূল একটা সেকেন্ড দেরি করলেন না, জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নো টেনশন, ডো ফুর্তি। কথা কয় না? আর কোনো টেনশন আছে? আরে জোরে কর না। হোক সে চানাচুরওয়ালা, হোক সে রিক্সাওয়ালা, হোক সে ভ্যানওয়ালা, হোক সে জুতায় সেলাই করনেওয়ালা, যদি আমার মদিনাওয়ালা তার সিনায় থাকে রে, ও বন্ধু, তার ঠিকানা হবে জান্নাত সবার আগে। নবী কি জান্নাতে এমনি এমনি যাইবনি? প্রথম যখন কদম মোবারক বাড়িয়ে দিবে, হাদিস শরীফের মধ্যে আসছে বিশাল একটা দল থাকবে, সবগুলো গরিব মানুষ। সুবহানাল্লাহ। আরে তারা বিশ্বাস করে না তো? আলহামদুলিল্লাহ। আরে সব গরিব মানুষ থাকবে, কারণ মনে রাখতে হবে, the man is poor but honest। লোকটা গরিব কিন্তু সৎ, কারণ honesty is the best policy, সততাই সর্বোত্তম পন্থা। আরেকটা মানুষ হলো, the man is rich but characterless। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, লাম্পট। কোনটা নেবেন? গরিব। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। গরিব মানুষ আগে যাবে জান্নাতে। ও বন্ধু, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের প্রতি সর্বপ্রথম ঈমান, বিশ্বাস এবং ভালোবাসা সব উজাড় করে দিয়েছে গরিবরা। কারা? বিশ্বাসে করেছে কারা? দুনিয়াতে যত ডিস্টার্ব করে, এখনো যারা ডিস্টার্ব করে ধনীরা। আমার কথা কয় না? আরে যারা বলেন, বুঝেন নাই? আরে যারা বলেন, আমাদের পূর্বশ্বরী আইম্মায়ে কেরামরা বলে গেছেন, নামটা আমি বলবো না, বন্ধু তিনারা বলে গেছেন, তোমরা ধনী লোকের সন্তানের সাথে তোমরা উঠা বসা করো না, তারাই হলো জাতির জন্য ফিতনা, সমাজের জন্য ফিতনা। যত অপকর্ম করে সমাজের ক্যারেক্টারলেস রিচ ম্যানরা। আমার ওয়াজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আর গরিব বড় লোকের লাড়ি তৈরি করবো, ওটা কত দড়ি আনছে, কিন্তু আর কত তো হেসা। আরে এক কানা কন্যা ঠিক না? ঠিক। আরে ব্যাগুন মিলে কন। আরে আরো জোরে। ইয়েই গেছে তো, দুর্বলই হচ্ছে। আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোক আমার দিকে এমন ভাবে চাইয়ে রয়েছে, মনে আমার চোখ দুটো খুললে এবার কথা কয় থাকে। এত তেরা কথা কই, এরপর হাসে না, কই যেতাম কম। আলহামদুলিল্লাহ বলেন। হুজুররা মাঝে মাঝে একটু রস লাগাইয়া কথা বলতে হয়, নাহলে শ্রোতা দুর্বল হয়ে পড়ে। কথা কয় না কেন? আমার আলোচনা বন্ধু শেষ হয় নাই। আকরি নামক একটা গাধা, আমাদের জীবনে গাধার কোনো ভূমিকা নাই। আকরি নামক একটা গাধা, প্রাণের নবী যখন চলে গেল, ওই গাধা নবীর বিরহ সহ্য করতে পারে না। 3 দিন 3 রাত মতান্তরে 4 দিন 4 রাত পার হয়ে গেল। ওই গাধা কোনো খাবার খায় না, পানি খায় না, শুধু কান্দে, কোথায় গেল রে প্রাণের নবীজি? আর কি জীবনে এই চর্মচক্ষু দ্বারা প্রাণের নবীকে দেখতে পাবো না? আকরি নামক গাধা 3 দিন 3 রাত মতান্তরে 4 দিন 4 রাত পার হয়ে গেল বন্ধু, কোনো খাবার পানি খায় না। সর্বশেষে কোনো খাবার পানি না খেয়ে 3 দিন মতান্তরে 4 দিন পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। এটার নাম প্রেম। এটার নাম কি? এটার নাম কি? আরে ভাই, আপনি তো আপনার নিজের জীবনটাকে সুন্দর করার জন্য নবীকে ফলো করতে পারেন, এটাও তো করেন না। আমার আলোচনা শেষ, প্রেমের ওয়াজ শেষ। এবার আসেন, আমি যেটা একটা ওয়াজ কথা দিয়েছি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবো। আমার দিকে দেখেন, আপনারা সুস্থ থাকতে চান না অসুস্থ? আমাদের